कौन मारने वाला है मुझे, कौन मारेगा मुझे, मैं बुरा नहीं मानूंगा। হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে যে দুটো ভিডিও দেখতেছেন একটি হচ্ছে নর্মাল ভিডিও এবং একটি হচ্ছে এডিটিং ভিডিও। তো আপনিও চাইলে আপনার ভিডিওকে খুব সহজে এই ধরনের এডিটিং করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এইভাবে একটি নর্মাল ভিডিওকে আপনি কীভাবে হাই কোয়ালিটি ভিডিওতে রূপান্তর করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো এর জন্য আমাদের সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, আমরা জাস্ট প্রথমে যেই ব্লার ইফেক্টটি আছে এটাকে আমরা মাইনাস করে দেব। ওকে, এইখান থেকে শুরু করতেছে এবং আমরা এন্ডিংটা আমরা জাস্ট 15 সেকেন্ড মতো আপাতত রাখবো। ওকে, তো এখানে এই পজিশনে আসার পর স্পিল করবো, রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। এখান থেকে জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু ক্লিপটি ডিলিট হয়ে যাবে। ওকে, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও। তো এর জন্য আমরা এডিটিং স্টার্টিং করার জন্য আমরা চলে যাবো ভিডিওতে স্টার্ট পজিশনে এবং এইখান থেকে রাইট সাইডে চলে গেলে আমরা অ্যাডজাস্ট বলে একটি অপশন দেখবো, এখানে ক্লিক করব এবং এইখানে বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাবো। আমরা মূলত স্টেপ বাই স্টেপ কাজ করবো, আপনারা ফলো করলে আশা করি খুব সুন্দরভাবে ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন এবং এর পাশাপাশি চেঞ্জেসটাও দেখতে পারবেন। রাইট সাইডে চলে যাবো, এখান থেকে হচ্ছে ব্রিলিয়েন্স অথবা আপনার এক্সপোজার বলে একটা অপশন থাকবে। ওকে, কারো কারো এক্সপোজার থাকতে পারে এবং ব্রিলিয়েন্সটা থাকতে পারে। তো এইটাতে ক্লিক করবো। ওকে, এবং এটা দেখবেন শার্পেনের আগে আছে। তো এটাকে আমরা -15 মতো করে দেবো। ওকে, জাস্ট আপনি এই অ্যাডজাস্ট অনুযায়ী করবেন, যদি কিছু কম বেশি থাকে আপনি আপনার মতো করে পরে ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, এবং এখান থেকে শার্পেনটাকে 100 করে দিব। ওকে, এবং এরপরে চলে যাবো রাইট সাইডে HSL যে অপশনটি এইখানে। ওকে, এই জিনিসটা ভালো করে ফলো করবেন। এখানে প্রথম যে রেড কালার এটা আমরা কিছুই করব না, জাস্ট এটাকে ছেড়ে আমরা 2 নম্বর কালারটিতে যাব। ওকে, 2 নম্বর কালারটিতে আসাবো। স্যাচুরেশনটাকে আমরা এখান থেকে 20-এর মতো রাখবো। ওকে, -20 অর্থাৎ মাইনাসের দিকে নিব, প্লাসে না। এবং পরের লাইটনেসটাকে আমরা এটাকে 65 অর্থাৎ 65-এর মতো রাখবো লাইটনেসকে। ওকে, জাস্ট দ্বিতীয় কালারের লাইটটা। এবং এইখানে আমরা 3 নম্বর যে কালারটি থাকবে এইটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আমরা হুয়েটাকে -40। ওকে, এখানে 40 এবং নিচের যে লাইটনেসটাকে আমরা -5-এ রাখবো। ওকে, খুবই সামান্য পরিমাণ 5। এবং আমরা চলে যাব হচ্ছে এর পরের যে কালারটি আছে এইটাতে। ওকে, এইখানে আমরা যেটা করব অর্থাৎ 4 নম্বরটা গ্রিন কালার যেটা, এটার হুয়ে, স্যাচুরেশন এবং লাইটনেস তিনটাই 0। ওকে, তিনটাই কিন্তু -100। তারপরের কালারটা সেমভাবে হুয়ে এবং স্যাচুরেশন, লাইটনেস তিনটাই -100 এবং তারপরেরটা সেমভাবে একইভাবে। ওকে, প্রত্যেকটা -100 করে দেবে এখান থেকে, জাস্ট সেইগুলো -100 হবে। ওকে, লাস্টেরটাও সেম। ওকে, দেন এখান থেকে টিক মার্ক, মানে SSL এর কাজ কিন্তু আমাদের পুরোটা কাজ শেষ, জাস্ট প্রথম কালারে আমরা কিচ্ছু করব না। এবং আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে হাইলাইটস বলে একটা অপশন দেখবে, এটাতে ক্লিক করব। এটা আমরা সামান্য 15 মতো বাড়িয়ে দেবো অর্থাৎ প্লাস। ওকে, প্লাসের দিকে 15। এবং এখান থেকে শ্যাডো অপশনটা এটা সেম অল্প কিছু 10-এর মতো প্লাস করে দেব। এবং রাইট সাইডে চলে যাবো ট্যাম্প বলে অপশন, ট্যাম্প। ওকে, এটাকে সামান্য +5, সামান্য পরিমাণ। এবং এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। ওকে, তো এটা আমাদের আপাতত এরকম অ্যাডজাস্ট হয়েছে। তো এবার যে কাজটি করতে হবে, ভিডিও স্টার্ট পজিশন থেকে এখান থেকে আমরা ফিল্টার অ্যাড করব। এর জন্য ফিল্টার অপশন এবং আবারও ফিল্টার্স এবং এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখানে হিউজ পরিমাণে ফিল্টার্স আমরা দেখতে পারবো। ওকে, এই ভিডিও থেকে মডিফাই যেই ফিল্টারটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমরা 60-এর মতো রাখবো। ওকে, 60-এর মতো রেখে জাস্ট এখান থেকে টিক মার্ক। এবার সেকেন্ড একটি হচ্ছে ফিল্টার অ্যাড করতে হবে। ফিল্টারটি অ্যাড করার জন্য আবারও ফিল্টার অপশন এবং এইখান থেকে আমরা চাইলে কিন্তু ক্যাটাগরিজগুলো এখানে দেখতে পারি। এখান থেকে পোর্ট্রেট যে ক্যাটাগরিটা এইটার ভিতরে আসবে এবং রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এইখান থেকে আমরা এইটাকে সিলেক্ট করব। ওকে,
এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা 100 করে দেবো এখান থেকে, অর্থাৎ আমরা এই যে লাইনটা আছে এটাকে আমরা 100 করে দেবো, কথা প্লাসের দিকে 100। ওকে, দেন এখান থেকে টিক মার্ক, আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা ফিল্টার অ্যাপ্লাই করার জন্য ফিল্টার অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা সার্চ করে খুঁজে নেব। ওকে, এখান থেকে আমরা ব্লু লিখে সার্চ করব। ওকে, ব্লু লিখে সার্চ করার পর আমাদের অরেঞ্জ ব্লু নামে একটি ফিল্টার আপনারা দেখতে পারবেন। তো জাস্ট অরেঞ্জ ব্লু ফিল্টারে ক্লিক করবো এবং এইটাকে আমরা লাইনটাকে আমরা 50-তে নিয়ে আসবো, অর্থাৎ এটার অ্যাডজাস্ট আমরা 50-এর কাছাকাছি রাখবো। রাখার পর এখান থেকে আমরা ব্যাক করলেও কিন্তু এই ফিল্টারটি অ্যাড হয়ে যাবে। ওকে, অরেঞ্জ ব্লু ফিল্টারটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যদি ভিডিওটি ফলো করি এখান থেকে, ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন আমরা অ্যাডজাস্ট বাটন এবং ফিল্টারগুলোকে আমরা এইখান থেকে মাইনাস করে, অর্থাৎ এতটুকু রাখবো আমরা বিফোর আফটারটা ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, এবং এইটা একটা আছে। ওকে, এটা একটি নর্মাল একটি ভিডিও এবং এইটা দেখুন। ওকে, এখান থেকে প্লে করলে যদি ভালোভাবে কথাটা আপনার লিপসিং হবে না, যেহেতু আমাদের ফিল্টার এখানে অ্যাড করা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এগুলোকে ঠিকঠাক করে দিই যতটুকু রাখার। আপনি জাস্ট এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ যেটা দেখছেন এবং বাকি ভিডিওর সাথে যেটা ওইটা আপনি আপনার মতো করে, এইগুলো হচ্ছে অ্যাডজাস্টের ব্যাপার ভিডিওর সঙ্গে। ওকে, তো জাস্ট আমরা এখন এক্সপোর্ট করব ভিডিও রেজলিউশন আদার্স থেকে, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু এক্সপোর্টিং ভিডিও জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমার ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে একটি নর্মাল ভিডিও কিন্তু এই ধরনের হাই কোয়ালিটিতে এডিটিং করতে পারবেন, যেটা প্রফেশনাল এডিটিং। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। তা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।